আছেন ফয়সাল করিম। ফয়সাল, দগ্ধ ৬ জনের সবশেষ অবস্থা কি জানাবেন, আর হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? আমরা যেটি দেখেছি গতকাল রাত 2:45টায় একেবারে গভীর রাতে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং আগুন আমরা যতটুকু জেনেছি যে রাত 12টায় নিভলেও যারা গুরুতর দগ্ধ ছিলেন এই ঘটনায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং এদের 6 জনের অবস্থাই খুব আশঙ্কাজনক। আমরা যেটি দেখেছি তাদেরকে আনার পর থেকেই চিকিৎসক বা যারা ওয়ার্ডের যারা কর্মচারী আছেন, নার্স আছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদেরকে যে সেবা দেওয়ার। তবে আমি যেটি দেখেছি ব্যক্তিগতভাবে সেটি আসলে দেখানোর মতো অবস্থায় নেই। তাদের প্রত্যেকের অবস্থায় খুবই বীভৎস এবং খুব খারাপভাবে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে এবং চিকিৎসক যেটি জানিয়েছেন যে আহত যারা দগ্ধ 6 জন এসেছেন তাদের মধ্যে 40 থেকে 90% পর্যন্ত পুড়ে গেছেন এবং এদের অধিকাংশের অবস্থায় আশঙ্কাজনক বলছেন চিকিৎসক। বিশেষ করে তাদের মুখমণ্ডল এবং শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে তাদেরকে নিয়ে শঙ্কাটা বেশি বলছেন চিকিৎসকেরা। এখানে আমরা যেটি চিকিৎসকদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে এখানে মূলত 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং এই 3 জনকে কিন্তু ইতিমধ্যেই আইসিইউতে স্থানান্তর করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন। এবং এখানে যারা আসছেন তাদের মধ্যে আব্দুর রহিম যিনি আসছেন তিনি 32 বছর বয়স, আরেকজন এসেছেন যিনি সিরাজ, তার বয়স 30 বছর, এবং আবু তাহের তিনি এসেছেন 90% দগ্ধ হয়ে, তার বয়স 40 বছর, এবং আবুল কাশেম নামে একজন আছেন যার বয়স 27 বছর, তিনি পুড়ে গেছেন 20%। এবং আরও একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তিনি হচ্ছেন সাকিব, এবং তিনি বলছেন যে 30% পুরেও কিন্তু তার মুখমণ্ডলের অনেক অংশই কিন্তু পুড়ে গেছে। এবং আরেকজন এসেছেন মোতাহের, এবং তারও কিন্তু আসলে 20% পুড়ে গেছে। এবং যাদের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে মূলত আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাদের স্বজনেরা এসছেন, কক্সবাজার থেকে ছুটে এসছেন, এবং যারা চট্টগ্রামে আছেন তারাও কিন্তু অনেকে আসছেন। আমরা যেটি জেনেছি যারা দগ্ধ আছেন এখানে তাদের অনেকেই এই পাম্পটির কর্মচারী ছিলেন, কেউ ছিলেন পথচারী, এবং কেউ যানবাহনের যাত্রী ছিলেন। তো আসলে তারা কেউই জানতেন না যে তাদের ভাগ্যে এমন নির্মম পরিণতি ঘটতে চলেছে। মূলত গ্যাস পাম্পের যেই লিকেজ সেখান থেকে এই দুর্ঘটনাটি ঘটেছে। যেহেতু গ্যাসের আগুনে তারা দগ্ধ হয়েছেন, সেহেতু খুব ভয়াবহভাবে দগ্ধ হয়েছেন। এবং আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসক আছেন তারা চেষ্টা করছেন সর্বোচ্চভাবে যাতে তারা চিকিৎসা পায়, তাদের যাতে বাঁচার যে সম্ভাবনা সেটি যাতে তৈরি হয় সেই চেষ্টা তারা করছেন। এবং আমরা যেটি জানি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে বার্ন ইউনিটটি সেটি কিন্তু এখনও নির্মাণাধীন, সুতরাং আগের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা নিয়ে সীমিত পরিসরে আসলে এই মেডিকেল কলেজে বার্ন ইউনিট সেটিকে চিকিৎসকরা কোনো রকমে আসলে চিকিৎসা সেবা নিশ্চিত করে যাচ্ছেন। চট্টগ্রামে দগ্ধ 6 জনের শারীরিক অবস্থার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম।